হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। তোমাদের কেমন কাটছে ছুটির দিনটা তোমরা জানিও। আর এখন চা খাবো। ব্লগ জাস্ট স্টার্ট করলাম, বেশি তাড়াতাড়ি করিনি, আজকে সানডে মানে বোঝো তো। এই যে চা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। চাটা খাই, খেয়ে এখনও বাজার আসেনি। বাবা কি বাজার করে দেখি। বাবা তো ফোন করে বলতে আমি চিকেন আনতে বলেছি, যেহেতু চিকেন কালকে নিরামিষ খেয়েছি, তার আগের দিন ডিম খেয়েছি, আলাম চিকেন আসলো, তাই একটু কেটে গেল ভিডিওটা। চা করেছি, আমি চাটা খেতেও শুরু করে দিচ্ছি অলরেডি। যেহেতু কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি ঠান্ডা চা একদম খেতে পারি না, একদম গরম গরম চা খাই। লুচি দিয়ে একটু চাটা খাচ্ছি, তার সাথে তার আগে একটা বিস্কুট খেয়েছি, ডিরেক্ট লুচি দিয়ে খাইনি। দাঁড়াও, এই যে লুচি দিয়ে চা খাচ্ছি। জানি খাওয়া খারাপ, কিন্তু রোজ তো খাই না, এই আজকেই খাবো একটা লুচি দিয়ে চা। এই যে ভাত বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হলো বসিয়েছি, যেহেতু বড় হাঁড়ি সবার জন্য করছি, বড় হাঁড়িতে বসিয়েছি। ফোকাসটা কোথায় যায়? মাংস ম্যারিনেট করে রেখেছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর বাবা এখানে পেঁয়াজ কেটে দিয়েছে। দেন তারপর বাবা একটু এখন বাজার নিয়ে এসে শুয়ে আছে, আলু পেঁয়াজ নিয়ে এসে আর মাংস নিয়ে এসে, সানডে মানে তো মাংস। এখন চিকেনটা করব। ভাত বসিয়ে দিয়েছি, চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। বাবা আলু পেঁয়াজটা ছিল না, বাদ বাকি সবজি সব প্রচুর আছে। টুকটাক কিছু ঢেঁড়স ফেড়স ভাজাভুজি কিছু একটা টুকটাক করবো। দেন আমি দেখছি এখানে কী আছে না আছে। পেঁয়াজ কেটে দিয়েছে, আমি চোখ জ্বালা করে পারি না, এই চোখ পেঁয়াজ খেলে তাতেই আমার চোখে জল পড়ে যাচ্ছে। আমার বলো তো বাবা একটু বাজারটা দিয়ে এখন দিয়ে একটু শুয়ে আছে। ওই ঘরে যেন লাইটটা বন্ধ, আমি এই ঘরে রান্নাঘরে কাজ করছি। আর ধোয়াধুয়ি মোটামুটি কমপ্লিট, শুধু আলুটা ছাড়িয়ে এবার চিকেনটা বসিয়ে দেবো। লাস্টে যে কোনো একটা কিছু ভাজা করে নেবো, তাহলে হয়ে গেছে। এখন ডাক্তারটা দেখিয়ে আসো কী বলে। আমি ওকে একটু চিকেন স্টু একদম পাতলা করে, শুধু ঝোল, দুটো আলু দিয়ে, সবজি আছে কিনা জানি না, সবজি যদি থাকে গাজর বিনস তাহলে আমি দিয়ে দেবো, না তাহলে শুধু আলু দিয়ে একদম পাতলা ঝোল করে দেবো। ওটা দিয়ে চিকেন স্টু টাইপ করে দেবো, ওটা দিয়েও খেয়ে নেবে। আমাদের যেমন করি তেমন, আর একদিন খাবো ওইভাবে খেতে ভালো লাগছে না, ওটা ওকে করে দেবো। এখন আলু ভাজা বসিয়েছি, আলুটা একটু বড় বড় করে দিয়েছি, তবে খেতে ভালো লাগবে। আর দিদির তো আলাদা তরকারি করবো বললাম। আলুটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো তেলে। চিকেন স্টু বলতে পাতলা একদম ঝোল, ছিটে পোটা পেঁয়াজ, বাবা সব উল্টে যায়। ছিটে পোটা পেঁয়াজ দিয়েছি, গাজর ছিল শুধু, আর কোনো সবজি ছিল না। পেঁপে আছে কিন্তু পেঁপে দেওয়া যাবে না, এখানে আমাদের তরকারি পেঁয়াজটা ভাজছি। আরও একটুখানি এইটুখানি মশলা দেবো, ব্যাস। আর দুটো চিকেন, চার পাঁচটা চিকেন দিয়ে দেবো। চিকেন দিয়ে দিয়েছি, এখন একটু কষবো কিছুক্ষণ, তারপরে আলু দেবো, দিয়ে জল দিয়ে দেবো। কেমন লাগছে তোমরা জানিও। আর এখানে ডিবিটা একটু প্রেশারে দিয়ে দিয়েছি, এটা স্টার্ট করে যাচ্ছে। এই দেখো, এটা কিন্তু এবার জল দিয়ে দেবো, কিচ্ছু নেই, অল্প একটু মশলা, এটা এরকমভাবেই করছি। প্লেট রান্না হয়ে গেছে। কী হয়েছে, চিকেন তো করলাম, দেখালাম, আদার্স কিছু করিনি। দিদির জন্য এই স্যুপটা করেছি। আর আমাদের ওই চিকেনের লাল লাল ঝোল একটু কষা মতন করেছি। তাই হোক, ভালো লাগছে না আজকে। ফিজিক্যালি ভালো থাকলেও মেন্টালি ভালো নেই, সবসময় তো দিন সমান যায় না, সবার মন মেজাজও ঠিক থাকে না, তার জন্যে ভালো লাগছে না কিছু করতে। ভাত করলাম, চিকেনের ঝোল করেছি, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আমি, মা আর বোন। দাঁড়াও, এই যে এই পার্সেলটা এসছে, এদিকে ঘুরে আসো বলে, এই পার্সেলটা এসছে, আর এইটা এসছে, এটা দিদির পার্সেল। কী এসছে না এসছে জানি না, কি অর্ডার দিয়েছে এত বড়, তোমাদেরকে দেখাইনি। সকালে এই পার্সেল এসছে, দাদাটা দিয়ে গেছে। এখন দেখি এটা খুলি, এটা দিদি আসলে কি ব্যাপার না ব্যাপার তারপরে খুলবো। এখন এটা খুলি, জানি কি এসছে অবশ্য বোঝাই যাচ্ছে। যাক, দুটো আছে, এটা দুটো নিতে হয়েছে। আমরা একটাই নিতাম, কিন্তু দামটা কম বলে 100 টাকার নিচে হলে দুটো করে নিতে হয়। কত করে নিচে না, 90 টাকা করে না, কত করে নিচে এটা? এইটা দুটো 80 টাকা। 90 টাকা তুমি কি দেবে? হবে না, বড় হবে বলেছিলাম। এই যে এইগুলো এসছে না, যথেষ্ট শক্ত আছে মা। কে বলেছে দেওয়া হবে না, হয়ে বেশ। 90 টাকায় দুটো, 90 টাকায় দুটো ভেবো না, মানে এইটা 90, এইটা 90, মানে দুটো 180, আর হ্যান্ডেলিং চার্জ পাচ্ছি 184 টাকা নিয়েছে। এইগুলোতে কী থাকবে?
এটা গোপুর জন্য কিনেছিল, কিন্তু এসে মানে খুলে দেখে এত বড় হয়ে গেছে, এটা রিটার্নও করা যাবে না, তার জন্য রেখে দিতে হবে বা কাউকে দিয়ে দিতে হবে। দেখি কি করা যায়। দেন এটা বাচ্চাদের জন্য, এই যে মা দিয়ে দিলে কেন ব্যাস বাচ্চা উপর থেকে এটা একটু চল, এটা কিসের জন্য দিচ্ছে না, নিউমোনিয়া ভুলে দেখলাম। বাচ্চা দাও দাও, খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। চিকেনের লুকটা যে মা খেতে বসে গেছে। আজকে তো বললাম শুধু চিকেন করেছি, ভাত করেছি, আর দিদির জন্য এই চিকেনটা করেছি পাতলা টেলটেলে। আর ওখানে এই যে এই চিকেনের লুকটা একটু দেখে দিই কেমন হয়েছে। চিকেনটা খেলে তো কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। কেমন হয়েছে তোর চিকেনটা টেলটেলেটা? হসপিটালের জন্য কিন্তু ভালো টেস্টি করে দিয়েছি, বল সেটা। এই দুপুরবেলা পর খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছিলো, তারপরে এখন স্টার্ট করলাম। আর সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে। দেন এখন একটুখানি বেরাচ্ছি বাইরে, একটু ঘুরু করবো, মানে এদিক ওদিক একটু টুকটাক ঘুরো, ভালো লাগছে না ঘরে বসে থাকতে। আর ও এসছে যেহেতু দিদির সাথে, দিদি যাবে না, আমি আর ও মিলে একটুখানি গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। আর কদিন ধরে সেদিকে গেলাম ফুচকা খেতে, কিন্তু খেতে পারলাম না। দেন আজকে একটু যাই, ভালো লাগছে না, ও আছে যখন, আমরা একা একা তো যাই না, চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। দিয়ে এখন একটু দাঁড়িয়ে আছি, দোকানে গেছে একটু দরকারে, তাই দাঁড়িয়ে আছি। এখন যাবো ফুচকা খাওয়ার কথাকে, কিন্তু বক করতে পারবো না, ভয়েস ওভার দিয়ে দেবো নর্মাল ভিডিও করে। দেখলেই তো বললাম বেরিয়ে গেছি ফুচকা খেতে, যেই বলা সেই কাজ। আমি একটু রাস্তায় কথা বলতে একটু লজ্জাই পাই, সবাই যেহেতু মুখের দিকে দেখে। দেন চলে এলাম ফুচকার দোকানে, এখানে সেই প্রচুর ভিড়, দাঁড়িয়ে আছি। উনি একটা লট ছাড়লো, তারপরে আবার আরেকটা লট ছাড়লো, ছেড়ে তারপরে আমরা খেতে পেরেছি। যাই হোক, এখানে একটু সোনার দোকানে এসেছিলাম, বোনের একটা আংটির মাপ দেওয়ার ছিল, সেটা দিয়ে যেহেতু এত ভিড় ছিল আমরা দিয়ে ওখানে আবার গিয়ে দাঁড়ালাম। এখানে এসে দাঁড়িয়ে আছি, তারপরে এখানে আরেকটা গ্রুপ খাচ্ছিলো, খাওয়া দাওয়ার পর তারপরে আমরা খেয়েছি। লাস্টে তো ফাউটা মাস্ট, মানে এটা একদম অমৃত যাকে বলা যায়। তার জন্য এতক্ষণ ধরে খাচ্ছিলাম বলে প্রচুর ভিড় ছিল, ভিডিও করতে পারিনি, তো ওইটা লাস্টে একটা ক্লিপ নিলাম। দেন তারপরে একটু আইসক্রিম নিলাম, নিয়ে খেতে বাড়ি আসলাম। ও যেহেতু খাবার চালু করে দিয়েছিলো, আমি ঠাম্মার সাথে ফোনে কথা বলছিলাম বলে, ভিডিও করবো বলে, তার জন্য আমি খেতে পারি না, তো খেতে পারতাম, ভিডিও করার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে একজন জোয়ান খাচ্ছে, আর একজন বাবা ওষুধ এনে দিয়েছে, সেগুলো সব দেখছে কি করবে না করবে। আপাতত ঘোরা হয়ে গেল, একটু টুকিটাকি একটু ঘুরলাম, ভালো লাগে না সবসময় বাইরে যেতে, বাবা দাদা এটা জ্বালাই, বাইরে যেতে ভালো লাগে না, তাই কি না বল ঝুমুর? কেমন ঘুরলাম? ভালো ঘুরলাম না দুজনে? কে শেষ করলাম, চলো ডিনার করবো। কি ডিনার করি, ওবেলার মতনই চিকেন আর ভাত আছে, যেহেতু অনেকটা করে একবারে করে নিয়েছি আছে। দেন আর কিছু করবো না, ওটাই অল্প করে একটুখানি খেয়ে নেবো। ওটা খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু খেতে হবে না, খেয়ে শুলে আবার পরে রাত্রেবেলা খিদে পাবে, ওটাই খেয়ে নেবো। তাহলে ভিডিওটা এন্ড করার বেলা, সব কিছু কমপ্লিট, এবার শোবো। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। আজকের দিনটা এতটুকুই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।